হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আর আশা রাখছি আপনারা ভালো আছেন। আর আমরা এখন মোটামুটি ভালো আছি। যাই হোক, ভালো খারাপ সব কিছু নিয়েই তো থাকতে হবে। আর আজকে সকাল সকাল উঠে কিন্তু রান্না বান্না সবই হয়ে গেছে। আমার রিমির বাবা, রিমির কাকা দুজনে খাওয়া দাওয়া করে কিন্তু প্রতিদিন স্কুলের কথা বলি বলে মনে পড়েছে। যাই হোক, দুজনে খাওয়া দাওয়া করে যে যার মতো কাজে বেরিয়ে গেছে। আর আজকে কিন্তু এক জায়গায় যাবে, সেটা হচ্ছে কি বলেই দিই, যেহেতু মন বলার জন্য কেমন হচ্ছে। যাই হোক, রিমির দাদু, রিমির ঠাকুমা আর রিমি তিনজনে যাবে কিন্তু পিয়ালি মামার বাড়ি, সীমা মামিমাদের বাড়িতে যাবে। আর আমি একাই বাড়িতে আজকে থাকবো। আর রিমি হয়তো কালকে চলে আসতে পারে, কারণ ওর তো পরীক্ষা আছে কয়েকদিনের মধ্যে, মানে সামনের মাসে পরীক্ষা আছে, সেই জন্য থাকবে না, চলে আসবে। তো যেহেতু বাবার শরীরটা খারাপ, কাজে যাচ্ছে না, আর মা তো বাড়িতেই থাকে, আর কোনো কাজকর্ম এখন করতে পারে না, কারণ ওনার ওই যে ইনফেকশানটা হয়েছে, উনুন ধার হোক, জল ঘাঁটা হোক, সেগুলো করলে ওনার খুব প্রবলেম হচ্ছে। তো সেই অনুযায়ী উনি কিছু করতেও পারছে না। আর মামার বাড়ি যাওয়ার কথা বললো, তো আজকে বলছিল যাব। তো তিনজনে সবাই যাবে, আর একা তো বাড়িতে থাকবো, তো কি করব বুঝতে পারছি না। যাই হোক, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো আমি শুধু একা নয়, রাইসাও আছে আমাদের সঙ্গে, ওকেও দেখাবো। যাই হোক, সকাল সকাল সাজুগুজু করেছে, কোথায় যাবে? মামার বাড়ি একটা যাব। হ্যাঁ, মামার বাড়ি যাব। তোমার মামার বাড়ি না, তোমার বাবার মামার বাড়ি। বাবার বাড়ি। কাদের বাড়ি বলো দেখি? আজকে কাকার বাড়ি। আয়ুষ কাকুর বাড়ি। কে কে যাবে? আমি যাব, দীপুন যাবি, দাদু যাবে। খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, সকাল সকাল রেডি হয়ে গেছে, এখন রিমি যাবে পিয়ালি মামার বাড়ি, সীমা মামিমার বাড়ি যাবে, তাই তো? হ্যাঁ। খুব খুশি? হ্যাঁ, খুশি। খুশি। হাতে কি নিয়েছি? কি নিয়েছে? দেখো। কালকে চলে আসবে কিন্তু। ওই দেখ হাসি পাচ্ছে। কালকে কি পরীক্ষা আছে? না, কদিন পরে আছে ঠিকই, কিন্তু কালকে চলে আসবে। কেন? হুম, কেন? পড়তে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ঘুরতে পারলে খুব মজা না? না, দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, ও বিকালে নিয়ে আসবে বললো তোর বাবা। রিমি, টাটা। রিমি তো চলে গেল। আর এই ড্রাগন গাছটা কতটা বড় হয়েছে, আমি কত ছোট বসিয়েছিলাম, কতটা বড় হয়েছে দেখুন। আমি একটা এই যে ড্রাম ধরে এই পাটটা এনেছি, কারণ রৌদ্রের দিকে ড্রাগন গাছটা সবসময় থাকলে এই গাছটা নাকি ভালো হয়, যেটুকু আমি জানি, আমি তো পুরোপুরি জানি না। তো এই জন্য এই পাটটা এনেছি টেনে টেনে। আর এদিকে যে গাছটা আছে সেটাও আনবো, এখন না পরে। যাই হোক, আরও একটা জিনিস দেখাই, যেটা কয়েকদিন আগে কাকিমা দিয়েছিল। এই কি বলে এগুলোকে, ঘাসফুল গাছ, অনেক রকম ঘাসফুল গাছ দিয়েছিল। তো সেগুলোর মধ্যে কালকে দেখেছিলাম এটাতে ফুল দিয়েছে। এই ফুলটা একটু শুকিয়ে মতো গেছে, আর আজকে এই হলুদ ফুলটা ফুটেছে। যাই হোক, সব গাছগুলো তো বেঁচে গেছে, এটাই সব থেকে ভালো জিনিস। আর এর মধ্যে একটা আছে, এই গাছটা কি বলুন তো বন্ধুরা? এই গাছটা হচ্ছে কি, ধনেপাতা গাছ। মানে 12 মাস হয়, এর একটা পাতা ছিঁড়লে এত সুন্দর সেন্ট বের হয়, মানে কি বলবো। আর এদিকে একটা ডাল ভেঙে গেছিলো, আমি বসিয়েছি, সে তো আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই গাছটা এখন বেশ বড় হয়েছে। যাই হোক, এর মধ্যে আরও একটা ডাল ভেঙে গেছে, সেটা আমি এই যে বসিয়ে দিয়েছি। যখন একটু করে ভেঙে যায় আমি সাথে সাথে বসিয়ে দিই, যাতে এই গাছটা হয়, মানে অনেক গাছ হয় সেই জন্য। আর আমি চাই এর মধ্যে অন্য কোনো গাছ যাতে না হয়, পরিষ্কার করে রাখার জন্য। আর চেষ্টা করি, কিন্তু
আর এই টবটার মধ্যে বেশি অন্য আগাছা গাছ বেশি তৈরি হচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। যাই হোক, আর এই যে আর একটা ডাল আগের দিন ভেঙে গেছিল, এই ডালটা এখন এই গাছটা এখানে টবটা বড় আছে, এখানে লাগিয়ে দেব। এরকম লাগানো থাক। এখানে আরও দুটো ধনেপাতা গাছ হয়েছে, আমি একটা ছোট্ট কৌটো কেটেছি, কাটার পরেই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। চলে গেল, এখন আছি একা। তো চলো একটু রাইসা কি করছে আপনাদেরকে দেখাই। আর আরও একটা কথা যেটা বলবো বলে গেছিলাম, আমাদের যে পুঁই শাক গাছগুলো, দাঁড়ান, প্রচুর পুঁই শাক গাছ হয়েছিল মোটা মোটা। ভাবছিলাম যে কি করব, গাছগুলো বাঁচাতে পারবো কি না, কারণ ওখানে তো ভাড়া করার মতো অবস্থাই ছিল না, যে অবস্থায় ওখানে জিনিসপত্র রাখা হয়েছিল। তো সেই কারণে ভাবছিলাম পুঁই শাক গাছগুলো হয়তো বাঁচাতে পারবো না, কিন্তু ওখানে একটা ওই জিনিসগুলো সরিয়ে নিয়েছি, আগের দিন তো দেখালাম। তো ওখানে এখন একটা মাচা টাইপের করা হয়েছে, করার পরে ওখানে পুঁই শাক গাছগুলো তোলা হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। আর কয়েকদিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছে, কি করব বুঝতে পারছি না। প্রচুর হারে জামা কাপড় আমাদের কাচতে হয়, কাছাকাছি করে চারিদিকে শুধু মেলা, চারিদিকে ঘরের মধ্যে মেলা, বাইরে মেলা, এখানে মেলা, ওপারে মেলা, চারিদিকে শুধু জামা কাপড়। একটু করে যেই রৌদ্র উঠছে দিচ্ছি, আবার বৃষ্টি হচ্ছে আবার তুলছি, এইটাই করতে হচ্ছে, মানে সারা দিন এটাই করতে হচ্ছে। রাইসাকে দেখাই, রাইসা উঠেছে, রাইসা দিদি তো কুটুম বাড়ি চলে গেল, তাহলে কি হবে, তুমি আমি আছি তাই তো? হ্যাঁ, তুমি আর আমি আছি তো। হ্যাঁ, মাথাটা টুক করে নেড়ে দিল। কি হয়েছে দেখি, চোখ দুটো, তোমার ওই চোখ দুটো। রাইসা কই হাত বাড়াও দেখি একটুখানি। হ্যাঁ, একটু ওঠো, এরম কুড়েমি করলে কি করে হবে বলো, একটু উঠে দাঁড়াতে হবে তো। কই রাইসা, ও রাইসা, দেখি মুখটা দেখি, একটু মুখটা দেখাও। বাবা, সারা রাত কি ঘুম হয়নি নাকি? এখন চেষ্টা করছে ওখানে বসে পড়েছে। কই একটু মুখটা দেখি, আমার দিকে তাকাও। ও বাবা, যাই হোক, এই যে টেনটেনা, এটাই হচ্ছে কি আমাদের পুঁইশাক ভাড়া। কিন্তু এখন পুঁইশাকগুলো যেহেতু মানে ওখান থেকে তুলে এর ওপরে দেওয়া হয়েছে, তো পুঁইশাকের গায়ে জ্বর। মানে কেন বলুন তো, কত বড় বড় আর কত মোটা মোটা পুঁইশাক হয়েছে, কিন্তু এগুলো তো 2-1 দিন লাগবে এদের একটু সুস্থ হতে। কয়েকটা পুঁইশাক গাছে দেখছি খুব সুন্দরভাবে পাতাগুলো ছেড়ে গেছে, কিন্তু এই ডালটা অনেকটা বড় ছিল আর অনেকটা মোটা ছিল, তো এর পাতাগুলো এখনো ছাড়েনি গা থেকে। আর আমাদের এই যে একটা জবা ফুল গাছ আছে, দারুণ ফুল দেয়, কত বড় বড় দেখুন। আর এই যে লেবু গাছটায় লেবু হয়েছে দেখুন। আর শশা গাছটা তো ওপারে চলে গেছে, এখন বুঝতে পারছি না। প্রচুর ফুল হয়েছে, কিন্তু শশা ধরেছে কিনা সেটাই বুঝতে পারছি না।
দেখুন কত বড় বড় হয়ে গেছে। রিমির বাবা যে মুরগিগুলো কিনেছিল, কত ছোট ছোট কিনেছিলাম সে তো আপনারা জানেন, দেখেছেন যারা আমাদের প্রতিদিন ব্লগ ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে কত ছোট ছোট মুরগি কিনেছিলাম, মুরগির ছানাগুলো। তো আজ দেখছি কত বড় বড় হয়ে গেছে। আর যে কটা কেনা হয়েছিল সবগুলোই কিন্তু বেঁচে গেছে। সাতটা মুরগি কেনা হয়েছে, সাতটা মুরগিই কিন্তু বেঁচে আছে। একটা ছোট মুরগি ছিল, এই যে এই ধারের, এই যে আসছে, এই যে ওই যে কালো মুরগিটা এত ছোট ছিল। রিমির বাবা তো আপনারা দেখেছেন লঙ্কা খাইয়ে দিয়েছিল অনেকগুলো ছোট ছোট কেটে কেটে। তো তারপরে দেখছি মুরগিটা বেশ সুন্দর বড় মতো হয়ে গেছে। ভাড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে। যাই হোক, নিচে পড়ার থেকে এরকম ছোট ভাড়া হয়েছে সেটাই ঠিক আছে, কারণ নিচে যে ভাড়াটা হয়েছে এখন ছোট মতো, আগের বছর বেশ বড় হয়েছিল, কারণ বড় উঁচু করে করা হয়েছিল, জায়গা তখন ঠিক ছিল, এখন তো জায়গা ঠিক নেই, সেই জন্য ছোট করে করা হয়েছে। এদিকে লাউ গাছ উঠছে, আর আমি রিমির জন্মদিনের দিন কিন্তু এই কারি পাতা গাছটা এনে বসিয়েছিলাম, ধরে গেছে। দেখেছেন তো কয়েকদিন আগে আমি এই উচ্ছে ভাড়াটা তৈরি করেছি, করে উচ্ছে গাছগুলো তুলে দিয়েছি, এখন দেখছি কত সুন্দর উচ্ছে হয়েছে। খুব ভালো লাগছে, নিজে হাতে গাছ তৈরি করার পরে এইভাবে যদি ফল দেয় আমার খুব ভালো লাগে। বেরিয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এসছে, ওরা মনে হয় এখনো গিয়ে পৌঁছায়নি মামার বাড়ি, কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছে কি বলবো।